ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৯ আষাঢ় ৭ মহরম ২৩ জুন। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ সরকারি সফরে সিলেট আসছেন। সফরকালে তিনি দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ২০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে তিনি সার্কিট হাউসে সিলেটের ঐতিহ্যবাহী মাজারসমূহের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা সভায় যোগদান করবেন। আন্তর্জাতিক জনসেবা দিবস আজ। সেবা প্রদান ও সেবা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে সচেতন করে তোলার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয়। সাধারণত একটা দেশের সার্বিক উন্নয়ন অনেকটাই নির্ভর করে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারীর দেশপ্রেম ও সচেতনতার উপর। এই প্রেক্ষাপটে দেশে আন্তর্জাতিক জনসেবা দিবস পালনের গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশে সর্বপ্রথম ২০১৭ সালে দিবসটিকে জাতীয় জনসেবা দিবস নামে পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। খেলাধুলার প্রচার ও সুস্থ জীবনধারা উদযাপনের লক্ষ্যে আজ দেশে পালিত হবে আন্তর্জাতিক অলিম্পিক দিবস। খেলাধুলার মাধ্যমে বিশ্বকে একটি উন্নত ও শান্তিময় স্থানে পরিণত করা এবং দৈনন্দিন শারীরিক কার্যকলাপে মানুষকে উদ্বুদ্ধ করাই এর প্রধান লক্ষ্য। 1894 সালের এই দিনে প্রথমবারের মতো শুরু হয় অলিম্পিক গেমস। এই স্মৃতিকে ধারণ করতে 1948 সালে 23 জুনকে আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে নির্ধারণ করা হয়। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রস্তুতি ও সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে মৌলভীবাজারে। আগামী 28 জুন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জেলার 1642টি কেন্দ্রে 2,48,860 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 27,160 জন শিশুকে একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 2,21,700 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জ জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। জেলার 2,179টি কেন্দ্রে শিশুদের বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার 3,98,906 জন শিশু এ কর্মসূচির আওতায় আসবে। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় সিলেট জেলার প্রধান নদ নদীর পানি অপরিবর্তিত রয়েছে। তবে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। সাময়িকভাবে বন্ধ থাকার পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদা পাথর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করায় একদিন বন্ধ থাকার পর গতকাল থেকে পর্যটন কেন্দ্রটি পুনরায় চালু করা হয়েছে। সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত অবৈধ রিকশার বিরুদ্ধে আবারও অভিযান পরিচালনা করেছে পুলিশ। গতকাল মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে 8টি ব্যাটারি চালিত রিকশা জব্দ করে ডাম্পিং করা হয়। এছাড়া আরও 10টি রিকশা থেকে 40টি ব্যাটারি অপসারণ করা হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 4 কোটি টাকা। নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন, কালভার্ট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই, পিচ এবং উভয় পার্শ্বে আরসিসি ড্রেন নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। পৌর প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কার লক্ষ্যে প্রায় কোটি টাকা ব্যয়ে 54টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
একই সঙ্গে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ফসলহানির শিকার উপজেলার 8টি ইউনিয়নের 2703 জন ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তার তালিকা চূড়ান্ত করা হয়েছে। চলতি মাসের মধ্যেই এসব প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি এতিম বালিকা শিশু পরিবারের ট্রেনিং সেন্টার ও আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে 14,10,00,000 টাকা। প্রকল্পের আওতায় ট্রেনিং সেন্টার ও আবাসিক ভবন, বাউন্ডারি দেয়াল, গেট ও লিফট সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ করা যেতে পারে এই প্রতিষ্ঠানে সেলাই, হস্তশিল্প, বিউটি পার্লার ও কম্পিউটার সহ যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে শিশুদের গড়ে তোলা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 45 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।